হয়েছে রেডি। এফ ব্লক, এফ ব্লক হলে তোর সেটা হচ্ছে ইনার ট্রানজিশন মেটালস। তার দুটো পার্ট আছে, ল্যান্থানয়েডস আমি এলএন বলছি, আর অ্যাক্টিনয়েডস আমি এসি বলছি। আমি যেখানে যেখানে এলএন লিখবো তার মানে পুরো ল্যান্থানয়েডকে বোঝাচ্ছে, যেখানে যেখানে এসি লিখবো তার মানে পুরো অ্যাক্টিনয়েডকে বোঝাচ্ছে, শর্টে লেখার জন্য। ঠিক আছে, প্রথমে ল্যান্থানয়েড। ল্যান্থানয়েডে CE58 PR ND PM SM EU GD TB DY HO ER TM YB LU। এটা 58, এটা 71। তাহলে পরপর এগুলো বলতে পারবো তো, এটা 58 হলে 71, এটা মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, দেখ নাম তো মনে থাকছে না, পরপর এটা মুখস্থ করাটা চাপ। সেরেলাক জানিস তো, সেরেলাক বাচ্চারা খায়। সেরেলাক পেলাম না, প্যারাসিটামল সামনে এনে গম্ভীরভাবে তুলে দিলাম। হলো, এটা মনে থাকবে তো এই গল্পটা। সেরেলাক পেলাম না, প্যারাসিটামল সামনে এনে গম্ভীরভাবে তুলে দিলাম, মনে থাকবে। হনুমান এইবার তাড়াতাড়ি এইটা ওয়াইটা আমরা বাংলায় করতে পারছি না বলে এইগুলো বললাম, এইগুলো লুটে নিল। হনুমান এইবার তাড়াতাড়ি এইগুলো লুটে নিল। এইগুলোটা ওয়াই বি, এটা মনে রাখতে হবে। খালি ফর্মুলাগুলো একটু মুখস্থ রাখতে হবে, কিন্তু পরপর কি কি আছে এই গল্পটা বললেই পাওয়া যাচ্ছে। তো এই গল্পটা এই অনুযায়ী লিখবি, লিখলে এই অর্ডারটা মুখস্থ থাকবে। মনে রাখবি 58 থেকে 71, তাহলে সবার একটা নাম্বার মুখস্থ থাকবে। এর জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে N-2 F 1 to 14, N-1 D 0 to 1। এনটা আমরা এখনো জানি না, মানে এনটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। N-2 F 1 to 14, N-1 D 0 to 1, NS2। ঠিক আছে, আমরা এখন ল্যান্থানয়েড পড়ছি, বলেছি এলএন বলবো ল্যান্থানয়েড। সব ল্যান্থানয়েডের জন্য n = 6 ধরবি। তাহলে এটা কত হবে 4, এটা কত হবে 5, এটা কত হবে 6। সবকটা ল্যান্থানয়েড এর মধ্যে ধরে যাবে। তো এইটা মুখস্থ রাখলে আর n = 6 জানা থাকলে আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা খুব সহজেই লিখতে পারবো। ল্যান্থানয়েডের আগে ইনার্ট গ্যাস হচ্ছে জেনন। আমরা জেননের পর থেকে ইলেকট্রনিক কনফিগারেশন লিখব। জেনন, তারপর এলএ। এলএতে আমরা জানি n = 6 বসালে এটা 4 বেরোয়, F ডিটা 5 বেরোয়, আর এসটা 6 বেরোয়, একটু আগেই দেখিয়েছি। তো এল এর ক্ষেত্রে 4F0 5D1 6S2, কিন্তু আমাদের এইটা আরম্ভ হচ্ছে সিই থেকে। তো সিই তে এটা হবে 1, তারপরেরটা PR এ 3, তারপরে এখানে 2 নেই, তারপর 4 5 6 7টা দুবার আছে। ঠিক আছে, তারপর 9 10 11 12 13 14টা দুবার আছে এই LU অবধি। ঠিক আছে, এই যে সিই PR এরকম করে করে এই LU অবধি আমি লিখেছি। এটা 1, তারপরে 3, তারপর 4 5 6 7 7 9 10 11 12 13 14 14। এটা হচ্ছে 4f ইলেকট্রনের নাম্বার। 5d ইলেকট্রনের নাম্বার, সি তে 1, তারপর সবকটা 0 হয়ে গিয়ে শেষে লাস্ট 7 যেটা সেটাই 1, আবার সবকটা 0 হয়ে গিয়ে লাস্ট যেটা 14 সেখানে 1। 5d ইলেকট্রন। 6s ইলেকট্রন সবকটা 2। তো এইটা যদি আমরা মুখস্থ রাখি, আমাকে যদি বলে সি ইলেকট্রনিক কনফিগারেশন লেখো, তো আমরা প্রথমে থার্ড ব্র্যাকেট দিয়ে xc লিখবো, তারপর কি লিখবো
4f এ কটা আছে 1, 5d তে কটা আছে 1, 6s এ কটা আছে 2। তাহলে সি থেকে এলইউ অবধি এইভাবে আমরা মুখস্থ রাখলে আমাদের ইলেকট্রনিক কনফিগারেশনটা মুখস্থ রাখা সুবিধা হবে। ল্যান্থানয়েডের অক্সিডেশন নাম্বার পড়াচ্ছি, জারণ সংখ্যা। ল্যান্থানয়েডের 3টে অক্সিডেশন স্টেট হয়, +2 +3 +4। এর মধ্যে দেখ মোস্ট কমন লিখে দিয়েছি +3, মানে সবাই +3 দেখাবেই, মাস্ট দেখাবেই। +2 কে কে দেখাবে? U+2 YB+2, এরাও +3 দেখায়, কিন্তু এরা +2ও দেখাবে। আর এরা এই যাদের নাম লেখা আছে CEPR, এরা +4 দেখায়, কিন্তু এরা +3ও দেখায়। এরা কিন্তু +4 দেখায় না, এরা +2 +3, এরা +4 +3, এটা একটু মুখস্থ রাখতে হবে। এখন এরা যদি অক্সাইড ফর্ম করে তাহলে মেটাল অক্সাইড এই ফর্মে থাকবে MO2, কারণ এরা +4 অক্সিডেশন স্টেট দেখায়, মানে ভ্যালেন্সি 4 এর মতো। তো এখন তাহলে এই যখন এটা থেকে এটা দেখাবে, এই দুটো স্টেট দেখাবে, তাহলে কি করে? লস অফ ইলেকট্রন করে তো এখানে আসতে হয়। তাহলে লস অফ ইলেকট্রন করে মানে এরা রিডিউসিং এজেন্ট হিসাবে অ্যাক্ট করে। তো ওরা বলবে যে এরা রিডিউসিং এজেন্ট হিসাবে অ্যাক্ট করে কেন, এক্সপ্লেন করো। তখন বলতে হবে এরা +2 অক্সিডেশন স্টেট দেখায় আর +3 অক্সিডেশন স্টেটও দেখায়। +2 থেকে +3 স্টেটে যেতে গেলে এদের লস অফ ইলেকট্রন হয়, তাই এরা রিডিউসিং এজেন্ট বা বিজারক। আর এটা কি +4, এরা +4 স্টেট দেখায়, +3 স্টেট দেখায়। +4 থেকে +3 ফর্ম করতে গেলে গেইন অফ ইলেকট্রন হয়, তাই এরা অক্সিডাইজিং এজেন্ট হিসাবে অ্যাক্ট করে, জারক পদার্থ হিসাবে কাজ করে। সোজা এক্সপ্লেনেশন, একবারে চার্টের মধ্যেই সব এক্সপ্লেনেশন এসে গেল। ল্যান্থানয়েডদের পজিশন হচ্ছে গ্রুপ 3 পিরিয়ড 6, এটা মনে রাখতে হবে। তোর এটা এমসিকিউ আসে বোর্ড এক্সামে। বলেই দিয়েছি, একদম লেফটে আছে 58C, লাস্টে আছে লুটেসিয়াম 71 LU, ঠিক আছে? তো আমি যদি লেফট থেকে রাইটে যাই তাহলে আয়নিক রেডিয়াস, আয়নীয় ব্যাসার্ধ ক্রমশ কমতে থাকবে, এদিকে গেলে ডিক্রিজ করবে, লেফট টু রাইটে গেলে। কেন ডিক্রিজ করবে এটা আবার জিজ্ঞেস করবে। প্রথম পয়েন্ট হচ্ছে নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করবে, এদিক থেকে এদিকে যত যাব নিউক্লিয়াসের প্রোটন বাড়বে, তাহলে নিউক্লিয়াসের চার্জ বাড়বে, নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করবে, তার জন্য রেডিয়াস ছোট হবে। আরো বেশি ছোট হবে কেন? কেননা পুওর স্ক্রিনিং এফেক্ট অর পুওর শিল্ডিং এফেক্ট অফ f অরবিটাল। f অরবিটালের আবরণী ক্ষমতা খুব কম, আবরণী ক্ষমতা কম হলে নিউক্লিয়ার চার্জের এফেক্ট আউটার মোস্ট ইলেকট্রনের উপর বেশি পড়বে, তাড়াতাড়ি ওটা ছোট হবে। তো পুওর শিল্ডিং এফেক্ট হতে তো f অরবিটাল, তাহলে f অরবিটালের পুওর শিল্ডিং এফেক্টের জন্য আরো রেডিয়াস কমবে, এটাকে বলে ল্যান্থানয়েড কন্ট্রাকশন। এই যে পুওর শিল্ডিং এফেক্টের জন্য হুড়হুড় করে রেডিয়াসটা কমে যাচ্ছে। স্ক্রিনিং এফেক্টের জন্য রেডিয়াস কমে, মানে স্ক্রিনিং এফেক্ট সবচেয়ে ভালো হচ্ছে এস এর, মানে নিউক্লিয়ার চার্জ বাড়লে এস এর স্ক্রিনিং এফেক্টের জন্য বাইরে প্রভাবটা কম পড়বে, সহজে ছোট হবে না। আর সবচেয়ে খারাপ হচ্ছে এফ এর স্ক্রিনিং এফেক্ট, নিউক্লিয়ার চার্জ বাড়লে বাইরের ইলেকট্রনকে খুব সহজেই কাছাকাছি টানতে পারবে, তাতে কি হবে? রেডিয়াস ছোট হবে, এই জন্য আয়নিক রেডিয়াস ছোট হবে।